গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন তো মা চিচিঙ্গাটা ছুলেই ফেলেছে, তো মা কেটে দিচ্ছে। তো চিচিঙ্গার সঙ্গে আজকে একটা ডিমের রেসিপি শেয়ার করবো, তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। গরম ভাতে এরকম যদি চিচিঙ্গা হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আমার ফেসতে করে দেখবেন, এই যে মা কাটছে সুন্দর করে। তো চিচিঙ্গাটা পুরো ঝিরিঝিরি করে বানানো হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিচ্ছে মা। তো পুরো গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এটার মধ্যে তেলও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি রেখেছি আর একটু আদা কুচি লাগবে। তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি, লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রায় দুটোর বেশি বড় বড় পেঁয়াজ আমি নিয়েছি, একটু হাঁপও ছিল সেটুকু নিয়ে নিয়েছি। আর এখানে এই আদা কুচি রেখেছি। তো পেঁয়াজটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার সুন্দর লাল লাল হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। খুব সহজেই বন্ধুরা গরম ভাতে এটা একদম চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চিচিঙ্গাটা। দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। লবণ আমি এখানে 1 চামচের মতন দিলাম, তো বেশ কম হলে পরে রাখা যাবে। আর একটু কম হলেও ব্যাপার নেই, দিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি হলে হেভি প্রবলেম হয়। তো এটাও আমার সুন্দর একটু ভাজা ভাজা হয়ে নিতে হচ্ছে দেখুন। তো এখন আমি যেখানে রেখেছি রসুন কুচি, ওটা দিয়ে দেবো। তার মধ্যে আবার একটা পেঁয়াজ রয়ে গেছে, রসুন কুচিটাও দিয়ে দিলাম। এখন এটাকে দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর এখানে একটা ডিম রেখেছি, ডিমটাকে ফাটিয়ে নেবো। এটা আমার সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে এসছে। এটা এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এখানে রেখেছি আমি আদা কুচনোটা, ওটা দিয়ে দিচ্ছি। তো এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি। তো এখানে কটা আমি ধনেপাতা রেখেছি আমাদের গাছেরই, ওটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম সুন্দর লাল লাল হয়ে আসছে আর সুন্দর সেন্টও বেরিয়েছে। এখন এর মধ্যে আমি এটা নামিয়ে নিয়েও আপনারা চাইলে একটু ডিমটাকে ইয়ে করে নিতে পারেন, বা সাইড করে নিয়েও ডিমটাকে দিতে পারেন। তা আমি একটু সাইড করে নিয়েই ডিমটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, একটু সাইড করে নিয়েছি। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এখন নামিয়ে নেব। তো এখন আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর সুন্দর সেন্ট বেরিয়েছে। বন্ধুরা, এভাবে একবার ট্রাই করে দেখবেন একটা ডিমে চিচিঙ্গা দিয়ে এই নতুন রেসিপিটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন, কমেন্ট করে জানাবেন।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলটা যদি আমার নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই। আর এরকম গরমে একবার চিচিঙ্গা রেসিপি জাস্ট এরকম একবার একটা ডিম দিয়ে ট্রাই করে দেখুন, বাড়ির সদ্য সবার মুখে লেগে থাকবে।